2026 সালে এসে M4 বিল্ড দেওয়া লাগছে 100K-তে। কি দিন আসলো যেখানে দেওয়ার কথা ছিল M5 বিল্ড গাইড, কিন্তু বাজেট যেহেতু টাইট 100K এবং এখন প্রাইস যেহেতু অনেক হাই অন্যান্য কম্পোনেন্টসের, সেজন্য 100K-তে M4 বিল্ড ছাড়া এখন ভ্যালু ফর মানি পাওয়া পসিবল না। সো আজকে আমাদের বিল্ড ভিডিও থাকছে 100K-তে M4 সিস্টেম। যে সকল কম্পোনেন্টগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো ছাড়াও অনেক ধরনের অপশন রাখা হয়েছে যাতে আপনারা এই বাজেটটিকে ধরে আপনাদের ড্রিম পিসিটা বিল্ড করতে পারেন 2026-এ। যেহেতু বাজেট 100K এবং আমাদের লাগবে ভ্যালু ফর মানি, সেহেতু এখানে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 5700X। এটি একটি 8 কোর 16 থ্রেডের সিপিইউ, পাওয়ারফুল গেমিং এন্ড প্রোডাক্টিভিটি বেস সিপিইউ, যেটার বেস ক্লক 3.4 GHz থেকে শুরু হয়ে বুস্ট ক্লক 4.6 GHz পর্যন্ত যায়। এই সিমিলার প্রাইস রেঞ্জে যদি আমরা M5 বিল্ডের অপশন খুঁজি তাহলে থাকবে 7500F 8400G। যেহেতু M5 সিস্টেমের সাথে DDR5 র্যাম নেওয়া লাগে সেজন্য প্রাইস আপনার আরো বেশি হয়ে যাবে। সো বিলটা হবে না ভ্যালু ফর মানি, যেটা এই ভিডিওর টার্গেট। এরপরে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI এর B550MA Pro, যার VRM ফেজ 8+2, সো টোটাল 10, এবং এখানে রয়েছে আপনার দুইটি র্যাম স্লট এবং দুটি M.2 স্লট, যেখানে একটি SSD স্লট আপনার Zen 4 সাপোর্টেড এবং আরেকটি SSD স্লট Zen 3 সাপোর্টেড। এই রেঞ্জে আমরা এই মাদারবোর্ড ছাড়াও অন্য মাদারবোর্ড নিতে পারতাম। আপনার কাছে আরও কয়েকটি অপশন রয়েছে, সো আপনি চাইলে গিগাবাইটের B550MK বোর্ডটাও নিতে পারেন যদি আপনার 4টি র্যাম স্লট দরকার হয় এবং বেটার বোর্ড দরকার হয়। এছাড়াও যদি আপনার প্রিফারেন্স থাকে ARGB হেডারের, তাহলে আপনারা দেখতে পারেন Asus Prime A520 যে বোর্ডটি আছে সেটা। সবগুলোই সিমিলার প্রাইস রেঞ্জে রয়েছে, সো নিজেদের নিড অনুযায়ী মাদারবোর্ড সিলেক্ট করা যাবে। বর্তমান মার্কেটে মাদারবোর্ডটির প্রাইস 10,500 থেকে 11,000 টাকার আশেপাশে। বিলটিতে SSD হিসেবে ইউজ করা হয়েছে OCPCর MFL 300 512GB ভ্যারিয়েন্টটি। এটি একটি Zen 3 SSD। এখানে মাদারবোর্ডে আমরা Zen 4 সাপোর্ট পেলেও আমরা Zen 3 SSDর উপরে যেতে পারিনি, কারণ বাজেট স্বল্পতার কারণে। Zen 4 1TB বা 512GB SSDর প্রাইসগুলো যদি আমরা বর্তমানে মার্কেটে দেখি তাহলে সেগুলো দেখা যাবে 11,000 থেকে শুরু হচ্ছে আপনার 512GB, এবং 1TBগুলো 17-18,000-এর নিচে পাওয়া যাবে না। আর যদি DRAM অ্যান্ড হিটসিঙ্ক লাগে তাহলে সেটা তো আরও আলাদা কথা। সো এই রেঞ্জে আমাদের কাছে মনে হয়েছে স্টোরেজটা ক্যাপাসিটিটাই ম্যাটার করছে বেশি, এর জন্যই দেওয়া হয়েছে Zen 3 SSDটি। বিলটি যেহেতু M4 সেহেতু আমাদের দরকার ডুয়াল চ্যানেল মেমোরি। এর জন্য আমরা সিলেক্ট করেছি টিম T-Force Vulcan Z 8GB পার স্টিক। দুটি স্টিক আমরা 16GB ইউজ করছি এই বিল্ডে, এবং সেগুলো ছিল রেড ভ্যারিয়েন্ট। এখানে আপনার ব্ল্যাক ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। বর্তমানে আমরা সবাই জানি র্যামের বাজারে প্রাইসের কি অবস্থা, তবু এখনো পর্যন্ত DDR4 আউট অফ কন্ট্রোল ওইভাবে যায়নি। 7,500 টাকা করে ইচ আপনি প্রত্যেকটা স্টিক পেয়ে যাচ্ছেন। সেগুলোর প্রাইস হয়ে যাচ্ছে আপনার টোটাল 15,000 টাকা। কুলার হিসেবে আমরা ইউজ করছি থার্মাল রাইটের অ্যাসাসিন স্পিরিট 120 ইভো, যেটা একটি ARGB CPU কুলার। যদি আমরা এখানে কস্ট কাটিং করতে পারতাম, আমরা চাইলে নন RGB এবং অন্যান্য মডেল নিতে পারতাম যাতে আমরা CPU কুলারে একটু প্রাইস কমাতে পারি, কিন্তু এই CPU কুলারটি পারফরমেন্স খুব ভালো এবং 5700X এর মতো CPU কে কুল করতে এনাফ। মার্কেটের বর্তমানে এর প্রাইস হচ্ছে 2,900 থেকে 3,100 টাকা। কেস হিসেবে ইউজ করা হয়েছে টিউলফের এক্সপ্লেন্ডার X5 কেসটি। সেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আমাদের ইনডেপথ এই কেসটি সম্পর্কে রিভিউ দেখে আসতে পারেন। এই কেসটিতে রয়েছে 5টি ফ্যান, যে ফ্যানগুলো আপনি মাদারবোর্ডেও সিঙ্ক করতে পারবেন, তার সাথে আবার সেট আপ আওয়ারও। এটা এই কেসটি বর্তমানে মার্কেটে 3,500 টাকায় সেল হয়। কেস হলো একটা সাবজেক্টিভ কম্পোনেন্ট, অনেকের অনেক ধরনের নিড অনুযায়ী তারা কেসিংটা চুজ করে থাকে। এখানে আমাদের প্ল্যান ছিল একটি কম্প্যাক্ট পাওয়ারফুল বিল্ড, এর জন্য আমরা এই কেসটি ইউজ করছি। পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে 650 ওয়াটের ফার্স্ট প্লেয়ার ACK 80+ ব্রঞ্জ রেটেড। 650 ওয়াট এই সিস্টেমের জন্য মোর দ্যান এনাফ, এবং মার্কেটে এটার প্রাইস মাত্র 5,600 টাকা। সো এই প্রাইস রেঞ্জে এরকম একটি পাওয়ার সাপ্লাই এই সিস্টেমকে ভালোভাবে পাওয়ার করবে।
চলে আসলাম জিপিইউ নিয়ে। অনেকে এখানে থতমত খাবেন, কারণ এখানে ইউজ করা হয়েছে স্পার্কেল ইন্টেল আর্ক B580 12GB যে ওসি এডিশনটা আছে সেটা। এখন 12GB VRAM 38,000 টাকায় বর্তমানে পাওয়া খুবই টাফ। এখন এই প্রাইস রেঞ্জে আপনার নিড অনুযায়ী আপনারা অনেক ধরনের জিপিইউ নিয়ে নিতে পারেন। যেমন আপনার যদি একটু বাজেট বাড়ান তাহলে 5060 আপনি পাবেন, এবং এই সিমিলার প্রাইস রেঞ্জে আপনি 5050ও পেয়ে যাবেন। সো আপনার যদি ইচ্ছা থাকে যে 8GB VRAM হলেও হবে, আমার লাগবে প্রোডাক্টিভিটি প্লাস গেমিং, তাহলে আপনি এনভিডিয়া জিপিইউটা সিলেক্ট করতে পারেন। কিন্তু এখানে দেখানো হয়েছে মেনলি আপনার 12GB VRAMটা অপশনটা, কারণ 2000 টাকা কমে আমরা B570টাও দেখেছিলাম, কিন্তু ইট ডাজন্ট মেক এনি সেন্স টু গো ওভার দ্যাট। এর জন্য আমরা সিলেক্ট করছি B580 ট্রিপল ফ্যানের একটি কার্ড, এবং এই কম্প্যাক্ট বিল্ডটাকে আসলে সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই গ্রাফিক্স কার্ডটি। সো টোটাল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বিল্ডের টোটাল কস্ট আসবে 1 লাখ টাকার আশেপাশে, এবং এই প্রাইসটি কতদিন স্টেবল থাকবে সেটা বলা যাচ্ছে না শিওরভাবে, কিন্তু এখনও যদি আপনারা চান এই ধরনের বিল্ড এই রেঞ্জে করতে পারবেন। এবং সর্বশেষে এই ছিল আমাদের M4 বিল্ড 100K বাজেটে, এবং সাথে থাকছে অনেক ধরনের অপশনস যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন আপনাদের নিড অনুযায়ী। এখন চলুন আমরা দেখে আসি এই বিল্ডের পারফরমেন্স টেস্ট এবং বিরোল।